তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার আমরা আমাদের একটা টপিকস নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে আমি একটা নতুন পদ্ধতিতে আমি আবার শুরু করছি নিউ জার্নি। তো বেসিক্যালি আমরা এবার থেকে সম্পূর্ণ বাংলা ভাষায় আমরা ফার্মাসিটা, বিশেষ করে ডিপ্লোমা ইন ফার্মাসি আমরা কিন্তু ডিটেলসে পড়ব। কারণ আমার প্রচুর ছাত্রছাত্রী যারা কিন্তু বেঙ্গলে পড়াশোনা করছে, বিভিন্ন কলেজে পড়াশোনা করছে, এবং আজকের দিনে তো ম্যাক্সিমাম ফার্মাসি কলেজগুলো প্রপারলি ক্লাস করায় না। আর ক্লাস না করালে সব থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে এক্সিট এক্সাম। তোমরা হয়তো প্রত্যেকেই শুনেছো বা প্রত্যেকেই জেনে গেছো যে এখন রেজিস্ট্রেশন পাওয়ার জন্য কি করতে হবে, এক্সিট এক্সামে পাস করতে হবে। তো এক্সিট এক্সামে তুমি যদি পাস না করো তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু তুমি রেজিস্ট্রেশন পাবে না। তাহলে যতক্ষণ পর্যন্ত এক্সিট এক্সামে পাস করছো না ততক্ষণ পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন পাবে না। তো সেক্ষেত্রে আমি তোমাদের সুবিধার্থে যতটা সম্ভব চেষ্টা করা যায় সেইভাবে আমি কিন্তু একটা নতুন চ্যানেল লঞ্চ করেছি, সেটা হচ্ছে ফার্মাকো বেঙ্গলি সায়ন্তন। তো ফার্মাকো বেঙ্গলি সায়ন্তনের মধ্যে তুমি কি কি পেয়ে যাচ্ছ? ফার্স্ট পেয়ে যাচ্ছ তুমি এখানে পুরো ডিটেলসে সম্পূর্ণ বাংলা ভাষায় প্রপারলি কনসেপচুয়ালি তুমি কিন্তু তোমার ফার্মাসিটা এখান থেকে তুমি পড়ে নিতে পারছো। তুমি কোথাও পড়তে যাও কি না যাও, তুমি কিন্তু ঘরে বসেই একটা ক্লিক করেই তুমি একটা ভিডিওকে তুমি 1000 বার তুমি কিন্তু দেখতে পাচ্ছ। তুমি কিন্তু সেখান থেকে ফিলিংস করতে পারছো। আমি বারংবার বলে দিই, আমি কিন্তু এটা কোনো নোটস ভিত্তিক ক্লাস করাচ্ছি না। অ্যাকচুয়ালি নোটস ভিত্তিক তুমি যদি ক্লাস করতে চাও তাহলে বেসিক্যালি তুমি তোমার বই রয়েছে, তোমার স্টাডি মেটেরিয়াল রয়েছে, সেখান থেকে নিজে নোটস বানাতে পারো। আমি কিন্তু বেসিক্যালি ফোকাস করছি তোমার ফার্মাসিতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, কনসেপ্টে যাতে কোনো রকম অসুবিধা না হয়। কারণ বিকজ ব্যাপারটা হচ্ছে তোমার যখন এক্সিট এক্সাম তুমি দেবে তখন সেই এক্সিট এক্সামটা কিন্তু 450 মার্কসের এক্সিট এক্সাম হবে, এবং এই 450 মার্কসের এক্সিট এক্সামে কিন্তু এমসিকিউ প্রচুর থাকবে, সমস্ত এমসিকিউ। তো এমসিকিউ সলভ করতে হলে তোমার কিন্তু কনসেপ্টটা কিন্তু স্ট্রং করতে হবে। তার ফলে আমি যদি কোনো একটা টপিকস সম্পূর্ণ বাংলা ভাষায় যদি আমি ভালো মতন করে কনসেপ্টটা আমি স্ট্রং করে নিতে পারি তাহলে কিন্তু আমার বোর্ড পরীক্ষায়ও কোনো অসুবিধা হবে না, এক্সিট এক্সামে কোনো অসুবিধা হবে না। তার ফলে তোমরা কিন্তু এই আমার যে নিউ চ্যানেল সেটা হচ্ছে ফার্মাকো বেঙ্গলি ড্যাশ নয়, ফার্মাকো বেঙ্গলি সায়ন্তন। তো এই ফার্মাকো বেঙ্গলি সায়ন্তনে আমরা বেসিক্যালি প্রত্যেকটা সাবজেক্টের একদম ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকস তুমি এখানে পেয়ে যাবে। এবং আমরা নতুন লঞ্চ করেছি, চেষ্টা করছি আরো ভালো মতন করে এটাকে আপগ্রেড করার জন্য। কিছু টেকনিক্যাল ফল্ট রয়েছে, সেগুলোর জন্য আমি প্রথমেই ক্ষমা প্রার্থী, কারণ আমরা টেকনিক্যালি অতটা সাউন্ড নয়। আর সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তুমি এই ফার্মাকো বেঙ্গলি সায়ন্তন চ্যানেলে তুমি কিন্তু পরবর্তীকালে প্রচুর মক টেস্ট পেয়ে যাবে, প্রচুর কোশ্চেন পেয়ে যাবে, যেগুলো তোমার কিন্তু পরবর্তীকালে এক্সিট এক্সামের জন্য কম্পালসারি, এবং ম্যাক্সিমাম এক্সিট এক্সামের কোশ্চেন কিন্তু এই রিলেটেড বা আমরা যা পড়াবো এখানটায় তার মধ্য থেকেই কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে। তো তার ফলে তুমি যদি ফার্মাসিতে যেখানেই ভর্তি হও না কেন তুমি প্রথমেই একটা কনসেপ্ট তৈরি করে রাখো যে আমাকে কিন্তু রেজিস্ট্রেশন পাওয়ার জন্য পরীক্ষায় বসতে হবে এবং তাতে কিন্তু সফলতা পেতে হবে। কারণ তুমি যদি রেজিস্ট্রেশন পাওয়ার পরীক্ষায় তুমি যদি না টেকো তাহলে কিন্তু তুমি ফার্মাসিস্টের তুমি একজন ফার্মাসিস্ট হতে পারবে না, সফলভাবে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে পারবে না। আর তোমার 2 বছরের অর্থ অথবা 2 বছরের শ্রমদান অথবা 2 বছরের টাইম ইনভেস্টমেন্ট, 2 বছরের মানি ইনভেস্টমেন্ট, 2 বছরের এক্সপেকটেশন ইনভেস্টমেন্ট সবগুলোই কিন্তু বৃথা চলে যাবে তুমি যদি একটু কনসেপচুয়ালি না পড়ো। এখানে এই এক্সিট এক্সামকে বেসিক্যালি তোমার তোমার অতিক্রম করার একমাত্র উপায় কিন্তু কি না, একমাত্র উপায় হচ্ছে পড়াশোনা করা, কনসেপচুয়ালি বোঝা। তো বেসিক্যালি আমাদের ফার্স্ট ইয়ারে আশা করি প্রত্যেকেই এতদিনে যারা ফার্স্ট ইয়ার পড়ছো বা যারা রিভাইজ করবে পরবর্তীকালে তারা প্রত্যেকেই ফার্স্ট ইয়ারে কি কি সাবজেক্ট আছে তোমরা জানো। আমরা ফার্স্ট ইয়ারে আমাদের ইয়ার
2020 সিলেবাস অনুযায়ী আমাদের ফার্স্ট ইয়ারে 5টা সাবজেক্ট আছে। একটা হচ্ছে ফার্মাসিউটিক্স, সেকেন্ড সাবজেক্ট হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, তিন নম্বর হচ্ছে ফার্মাকগনোসি, চার নম্বর হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, অ্যান্ড 5 নম্বর হচ্ছে সোশ্যাল ফার্মাসি। এটা বেসিক্যালি পিসিআই অনুযায়ী, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুযায়ী 5টা সাবজেক্ট আমাদের ফার্স্ট ইয়ারে রয়েছে। আমি কি করব, আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রত্যেকটা টপিকস আমি কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাকে ডিসকাস করে দিব, এবং সেই টপিকস রিলেটেড কিছু কোশ্চেন আমরা পরবর্তীকালে ডেসক্রিপশন বক্সে বা কোনো যদি আমরা অ্যাপ তৈরি করি তাতে আমরা দিয়ে দিব, আমরা তার উপর কাজ করছি। সো আমাদের চ্যানেলের নাম হচ্ছে ফার্মাকো বেঙ্গলি সায়েন্টন। তো বেসিক্যালি আমরা আজকে ফার্মাসিউটিক্সের একটা ইম্পর্ট্যান্ট টপিকস আমরা পড়াবো এবং সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো ফার্মাসিউটিক্স কথার অর্থ হচ্ছে বেসিক্যালি সেই ধরনের পড়াশোনা যেখানে আমরা বেসিক্যালি বিভিন্ন ড্রাগ কিভাবে তৈরি করা হয়, কি কি ফর্মে তৈরি করা হয়, কি কি মেশিনারি লাগে, সেই মেশিনগুলোকে কিভাবে অ্যাসেম্বল করা হয়, ড্রাগ কোন মেথডে ম্যানুফ্যাকচার করা হয়, ড্রাগকে কিভাবে প্যাকেট করা হয়, ড্রাগকে কিভাবে ট্রান্সপোর্ট করা হয়, ড্রাগকে কিভাবে স্টোর করা হয়, এবং কোয়ালিটি কন্ট্রোল কিভাবে আমরা মেনটেন করতে পারি, এই টোটাল যে ফ্যাক্টরসগুলো সেগুলো কিন্তু ফার্মাসিউটিক্সের মধ্যে রয়েছে। তো ফার্মাসিউটিক্স হচ্ছে সেই ধরনের সাবজেক্ট যে সাবজেক্ট দ্বারা বেসিক্যালি আমরা ড্রাগের যে ম্যানুফ্যাকচারিং পার্টটা সম্পর্কে আমরা জানতে পারি। তো একটা ড্রাগে কি থাকে, একটা ড্রাগে তোমার মেন ইনগ্রিডিয়েন্টস और মাদার মলিকুল, মাদার ইনগ্রেডিয়েন্টস প্লাস কিছু অ্যাডিটিভস থাকে অথবা এক্সিপিয়েন্টস থাকে। মানে একটা ট্যাবলেট, এই ট্যাবলেটে কিছু পরিমাণ সাবস্ট্যান্স যেটা কিন্তু মেন মলিকুল, তো মেন মলিকুল বা মাদার মলিকুল তাকে বলা হচ্ছে। বাট বাকি কিছু, ধরো এটা মাদার মলিকুল, আর বাকি কিছু সাবস্টেন্স কিন্তু অ্যাডিশনাল সাবস্টেন্স। এই অ্যাডিশনাল সাবস্টেন্স গুলোকে আমরা কি বলে থাকি, এক্সিপিয়েন্টস। অ্যাডিশনাল সাবস্টেন্স গুলোকে আমরা কি বলে থাকি, এক্সিপিয়েন্টস। তো এই অ্যাডিশনাল সাবস্টেন্স গুলোর কাজ কি না, এই অ্যাডিশনাল সাবস্টেন্স গুলোর কাজ হচ্ছে বেসিক্যালি তোমার কি না, ড্রাগকে প্রিজার্ভ করা, ড্রাগকে প্রপারলি ফর্ম। আমরা ড্রাগ বিভিন্ন ফর্মে পাই, কেউ হয়তো সলিড ফর্মে ড্রাগ পাওয়া যায়, লিকুইড ফর্মে ড্রাগ পাওয়া যায়, সেমি সলিড ফর্মে ড্রাগ পাওয়া যায়, গ্যাসিয়াস ফর্মে ড্রাগ পাওয়া যায়। তো বিভিন্ন ফর্মে আমরা পেয়ে থাকি। তাহলে এই যে আমরা ফর্মে পাচ্ছি, এই ফর্মটা প্রিপেয়ার করার জন্য কিছু এক্সিপিয়েন্টস আমরা কিন্তু মেশাই প্রপার ফর্মে মোল্ডিং করার জন্য। ড্রাগটাকে প্রপারলি প্রিজার্ভ করার জন্য আমরা কিছু সাবস্টেন্স মেশাই। ড্রাগটা যাতে কোনো রকম ভাবে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য আমরা অ্যান্টি অক্সিডেন্ট মেশাই। ড্রাগটা যাতে কোনো রকম বাজে দুর্গন্ধ না ছড়াতে পারে তার জন্য আমরা কিছু তোমার ফ্লেভারিং এজেন্ট এবং কিছু সেন্ট আমরা মেশাই।
ড্রাগটা যাতে তেতো ড্রাগ যাতে আমাদের খেতে সুবিধা হয়, কারণ একটা তেতো ড্রাগ কিন্তু বাচ্চারা খেতে চাইবে না, একটা তেতো ড্রাগ কিন্তু বড়রাও খেতে চায় না, বিশেষ করে সাইকোটিক পেশেন্ট যারা, তারা কিন্তু তেতো ড্রাগ খেতে চাইবে না। তাহলে ড্রাগের যদি টেস্টটাকে যদি আমরা একটু সুইট করে দিই, তাহলে কিন্তু ড্রাগটা তারা সহজে খেতে পারবে। তাহলে সেই ড্রাগের সাথে আমি কিছু সুইটেনিং এজেন্ট মিশিয়ে দিলাম। ড্রাগ যদি বিভিন্ন রং বেরঙের কালারফুল হয়, কালারফুল যদি হয়, তাহলে কিন্তু ড্রাগের কিন্তু আকর্ষণ করার ক্ষমতা বাড়ে, ড্রাগ তোমার কাছে কিন্তু আকর্ষণীয় হয়ে ওঠে, তার ফলে অ্যাকসেপ্টেন্স রেট কিন্তু ড্রাগের ক্ষেত্রে অনেক বেড়ে যায়। বিভিন্ন রং বেরঙের ওষুধ তোমাকে যদি দেওয়া হয়, তুমি কিন্তু ভালোবাসবে। তো এই যে অ্যাকসেপ্টেন্স আমরা আমরা বাড়াচ্ছি, তার জন্য আমরা কিছু কালারিং এজেন্ট দিয়েছিলাম। কালারিং এজেন্ট শুধুমাত্র অ্যাকসেপ্টেন্স নয়, কালারিং এজেন্ট আমাদেরকে ড্রাগকে প্রপারলি আইডেন্টিফাই করতে সাহায্য করে। ধরো সাপোজ আমি একটা ওষুধ খাই, ধরো এই ওষুধটি বিশেষ করে ব্রাইট ব্লু কালার, ব্রাইট ব্লু কালার। তো তুমি ওষুধটি দেখলে যে ব্লু কালারটা ফেড হয়ে গেছে, নীল কালারটা ফেড হয়ে গেছে, তাহলে ডেফিনেটলি তুমি কি ভাববে? ডেফিনেটলি ড্রাগটা হয় নষ্ট হয়ে গেছে, অথবা ড্রাগটার মধ্যে কোনো ভেজাল মিশানো হয়েছে, তার ফলে কালার চেঞ্জ হয়ে গেছে। কারণ অরিজিনাল কালার তো অরিজিনাল কম্পাউন্ডের মধ্যেই থাকবে, তুমি যদি সেখানে ভেজাল মিশিয়ে দাও, তাহলে কিন্তু কি হবে, তা বেসিক্যালি কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই তোমাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই যে অতিরিক্ত সাবস্টেন্সগুলো মেশানো হচ্ছে, এরা কিন্তু নো থেরাপিউটিক অ্যাকশন, এরা কিন্তু তোমার রোগকে কমাতে বা কিওর করতে বা রোগকে প্রতিরোধ করতে কোনো রকম ভাবে নো তোমার প্রোটেকশন ফ্রম দ্য ডিজিজ, নো কিওরিং অফ দ্য ডিজিজ, এর কোনো পাওয়ার নেই। তার এইটুকু পার্টের কিন্তু কোনো পাওয়ার নেই, তোমার রোগকে এরা প্রতিরোধ করতে পারে না। নো প্রোটেকশন, নো কিওর, নো প্রোটেকশন অ্যান্ড নো কিওর। তাহলে এগুলো মেশানো হচ্ছে কেন? এই এক্সিপিয়েন্টস মেশানো হচ্ছে শুধু ড্রাগটা শুধু প্রস্তুত করলে হবে না, ড্রাগ যাতে সহজে আমরা একটা সঠিক তার রূপ দান করতে পারি, সঠিক সাইজ দান করতে পারি, যাতে ড্রাগটাকে আমরা প্যাকেট করতে পারি, স্টোর করতে পারি, যাতে ড্রাগটাকে আমরা প্রপারলি ট্রান্সপোর্ট করতে পারি, যাতে ড্রাগটি এনভায়রনমেন্টাল বিভিন্ন টর্চারে যাতে নষ্ট না হয়ে যায়, যাতে ড্রাগটির একটা প্রপার শেপ তৈরি হয়, যে শেপে আমি সহজে ওষুধটিকে ডেলিভার করতে পারবো, ইজি ডেলিভারি। তার এক কথায় ড্রাগ প্রস্তুত সহজতর করে দেয়, ড্রাগ স্টোরকে সহজতর করে দেয়, ড্রাগ ডেলিভারি সিস্টেমকে সহজতর করে দেয়, ড্রাগের অ্যাকসেপ্টেন্স রেটকে সহজতর করে দেয়, এবং ড্রাগের সেলফ লাইফ বাড়ায়। তো সেলফ লাইফ বাড়ানোর জন্য আমরা কিন্তু এই অতিরিক্ত সাবস্টেন্সগুলো মেশাই, এবং এই অতিরিক্ত সাবস্টেন্সের কিন্তু কোনো রকম রোগ প্রতিরোধ করার ক্ষমতা বা রোগকে কমানোর ক্ষমতা কোনো নেই। তাই এদেরকে আমরা অতিরিক্ত সাবস্টেন্স বা অ্যাডিটিভস বলি, অ্যাডিশন করা হয়েছে, তাই এদেরকে আমরা অতিরিক্ত সাবস্টেন্স অথবা অ্যাডিটিভস বলি। এবং এই অ্যাডিটিভসগুলো আরেকটি নাম হচ্ছে এক্সিপিয়েন্টস। এই অ্যাডিটিভসের আরেকটা নাম হচ্ছে কি? এক্সিপিয়েন্টস। তো বেসিক্যালি তাহলে তোমার একটা ড্রাগে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট বা মাদার মলিকিউল থাকে বা চিপ ইনগ্রিডিয়েন্ট যেটা, আর অ্যাডিটিভস কিছু থাকে। তুমি যে প্যারাসিটামল ট্যাবলেটটা খাচ্ছ, এই প্যারাসিটামল ট্যাবলেটে কিন্তু 100% প্যারাসিটামল নেই, এখানে কিন্তু কিছু পার্ট কিন্তু অ্যাডিটিভস বা এক্সিপিয়েন্টস মেশানো আছে। তো তাহলে একটা ড্রাগের যদি আমরা বেসিক্যালি পার্টগুলো দেখি, মেন মাদার পার্ট
এবং অ্যাডিটিভস বা এক্সিপিয়েন্ট পার্টস। ধরো এই একটা ড্রাগ, এই ড্রাগের মধ্যে দিস ইজ দ্য মাদার মলিকুল। আচ্ছা, সো দিস পার্ট, এই পার্টটা, এই পার্টটা হচ্ছে মাদার মলিকুল, এই পার্টটা হচ্ছে মাদার মলিকুল, দেখা যাচ্ছে? এই পার্টটা হচ্ছে মাদার মলিকুল, আর এই পার্টটা হচ্ছে এক্সিপিয়েন্টস। তাহলে মাদার মলিকুল এবং এক্সিপিয়েন্টস এইটা মিলে কিন্তু ড্রাগ তৈরি হচ্ছে। বাট এখানে আমি একটা ছোট্ট পার্ট আমি কিন্তু আইসোলেট করে নিব, যেটা কিন্তু ড্রাগ তৈরির জন্য একটা ইন্ট্রিগাল একটা পার্ট, সেটা হচ্ছে প্যাকেজিং সিস্টেম। তুমি যখন জ্বরে কাতর হয়ে যখন তুমি তোমার পাড়ার ওষুধ দোকানে তুমি যখন যাও, তখন তোমাকে নিশ্চয়ই দোকানদার বাবু উনি কিন্তু তোমার ওই ট্যাবলেটটা পুরোপুরি বের করে তোমাকে দিয়ে দেয় না, তোমাকে একটা স্ট্রিপ দেয় বা তোমাকে একটা কোনো প্যাকেট দেয় যেখানে ড্রাগ রাখা আছে। অ্যাকচুয়ালি এই যে ড্রাগটাকে আমি রাখছি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, ড্রাগটাকে যে স্টোর করছি এটা কিন্তু একটা ইন্ট্রিগাল পার্ট অফ দ্য ড্রাগ ম্যানুফ্যাকচারিং। তোমরা প্রত্যেকে বিভিন্ন মোবাইল বা আরো ইলেকট্রনিক্স গ্যাজেটস নিউ প্রজন্ম